বন্ধুরা, আজকে যে প্রশ্নটা আলোচনা করব তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তোমরা নিজেরাই জানো কতটা ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা। আমি একেবারে সোজাভাবে লেখার চেষ্টা করছি তোমাদের জন্য, টু দি পয়েন্ট। চলো, সময় নষ্ট না করে বুঝে নেওয়ার চেষ্টা করো। আমাদের এক রেগুলার ভিউয়ার এটা রিকোয়েস্ট করেছে। চলো, লেটস গেট স্টার্টেড। প্রথম প্রশ্ন হচ্ছে, হু ইজ দ্য ফাদার? বাবা এখানে কে? তাহলে আমরা জানি কিভাবে শুরু করতে হয়। ইন অ্যান্টন চেকভস প্লে দ্য প্রপোজাল, অ্যান্টন চেকভের নাটক দ্য প্রপোজালে, সরি কমাটা এখানে হবে না, এখানে হবে, চুবুকভ ইজ দ্য ফাদার। চুবুকভ হলো গিয়ে বাবা। পরের প্রশ্ন ছিল, হু ইজ দ্য ডটার? বন্ধুরা, আমরা এখানে এটাকে অ্যাড করে দিতে পারি। এখানে ফুল স্টপটা তুলে দিয়ে আমরা অ্যান্ড দিয়ে জয়েন করে দিতে পারি। অ্যান্ড নাতালিয়া ইজ দ্য ডাউটার। তাই না? হয়ে গেল একেবারেই উত্তর, 2 নম্বর পেয়ে গেলে পকেটে। নেক্সট যে প্রশ্নটা ছিল, ভেরি ইম্পর্টেন্ট, হোয়াই ইজ দ্য ডটার আ বার্ডেন টু দ্য ফাদার? কেন মেয়ে বাবার কাছে একটা বোঝা এই গল্পের নিরিখে? তাহলে আমরা লিখবো আর বুঝবো, ব্যাপারটা বোঝার চেষ্টা করবে, নাহলে কিন্তু সমস্যা হবে। আমি বোঝাচ্ছি লিখতে লিখতে। ইন আ পেট্রিয়ার্কাল সোসাইটি, একটি পিতৃতান্ত্রিক সমাজে, আ গার্ল চাইল্ড ইজ often seen as a burden। একেবারে বাংলায় বুঝিয়ে দিচ্ছি। একটি পিতৃতান্ত্রিক সমাজে একটি কন্যা সন্তানকে প্রায়ই দেখা হয় কি হিসাবে? অ্যাজ এ বার্ডেন, একটি বোঝা হিসাবে, একটি বোঝা হিসাবে। আচ্ছা, এই গল্প এবার দেখি। চুবুকভ ইজ ট্রাবলড। চুবুকভ সমস্যাগ্রস্ত কি নিয়ে? উইথ দ্য ডিউটি অফ ফাইন্ডিং a suitable groom for his daughter। মানে এটা কি হলো? চুবুকভ সমস্যাগ্রস্ত উইথ দ্য ডিউটি অফ ফাইন্ডিং আ সুইটেবল গ্রুম ফর হিজ ডটার। তার কন্যার জন্য একটি উপযুক্ত বর খুঁজে পাওয়ার যে কর্তব্য, ডিউটি, তাতে তিনি জর্জরিত, ট্রাবলড। ওকে। হি ওয়ান্টস, সে চায়, হি ওয়ান্টস হিজ 25-year-old daughter get married anyhow। তিনি চান তার 25 বছর বয়সী কন্যা যে কোনো উপায়ে বিয়ে করে নিক, বা তার কন্যার যে কোনো উপায়ে বিয়ে দিতে তিনি চান। হি ওয়ান্টস, তিনি চান, টু বি ফ্রি, তিনি মুক্ত হতে চান, ফ্রম দিস গ্রেট বার্ডেন। বার্ডেন মানে বোঝা। তিনি চান এই বিশাল বোঝা থেকে মুক্ত হতে, ফ্রি হতে। কিন্তু বাট হি ইজ অ্যাট এ লস, হি ইজ পারপ্লেক্সড, হি ইজ বিউইল্ডার্ড, তিনি বিচলিত, কিং কর্তব্য বিমূঢ়, বুঝতে পারছেন না কি করব। কেন? দেখে নাও। হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড, তিনি বুঝতে পারছেন না, হিজ ডটার্স হুইমজিক্যাল মুড। হুইমজিক্যাল মানে খামখেয়ালিপনা, অর্থাৎ তিনি বুঝতে পারছেন না তার কন্যার খামখেয়ালিপনা মনোভাব, মুড। কিভাবে? হোয়েন লোমোভ লিভস হিজ হাউস, যখন লোমোভ তার হাউস ত্যাগ করে, কখন? আফটার আ ট্রেমেন্ডাস কোয়ারেল, ভয়ঙ্কর ঝগড়ার পরে, মারাত্মক ঝগড়ার পরে যখন লোমোভ তার বাড়ি ত্যাগ করে চলে যায়, তখন নাতালিয়া কি করে? নাতালিয়া
নাতালিয়াস অ্যাটিটিউড, নাতালিয়ার দৃষ্টিভঙ্গি টুওয়ার্ডস হিম মানে তার প্রতি নাতালিয়ার দৃষ্টিভঙ্গি চেঞ্জড সাডেনলি হঠাৎ করে পরিবর্তিত হয়। অর্থাৎ একটু আগেই সে রেগে মেগে ঝড়েঝাঁটি করে বাড়ি থেকে এক প্রকার বের করে দিল, কিন্তু এই মুহূর্তে আবার তার মত চেঞ্জ করছে। শি বিকামস প্যাশনেট, তিনি আবেগপ্রবণ হয়ে পড়ছেন। কার জন্য? তার জন্য, অর্থাৎ লোমহের জন্য। কখন? যখন বিয়ের খবরটা শুনেছিল, তাই না? প্রপোজালের কথাটা তখন শুনেছিল, তখন তার জন্যই আবার আবেগপ্রবণ হয়ে পড়ে, সে আবার ডাকতে পাঠায়, তাই কি না? আচ্ছা, এবারে আমরা লিখব সো his daughter's whimsical attitude, তার কন্যার খামখেয়ালিপনা দৃষ্টিভঙ্গি, আর কি? সোশ্যাল প্রেশার ফর এ গ্রোন আপ daughter's ম্যারেজ ইটিসি। কি লিখছি? তাই জন্য তার কন্যার খামখেয়ালিপনা দৃষ্টিভঙ্গি, বিয়ের জন্য উপযুক্ত মেয়ের বিয়ের জন্য যে সামাজিক প্রেশার ইত্যাদির কারণে বা ইত্যাদি কম্বাইন্ড টুগেদার, একত্রিত হয়ে, কম্বাইন্ড টুগেদার, একসাথে চলছে লাইনটা, কম্বাইন্ড টুগেদার মেক নাতালিয়া আ বার্ডেন। লাস্ট লাইনটা ভালো করে বুঝে নাও। তার মেয়ের হুইমজিক্যাল অ্যাটিটিউড, খামখেয়ালিপনা দৃষ্টিভঙ্গি, গ্রোন আপ ডটারের বিয়ের যে সামাজিক প্রেশার, এগুলো একত্রিত হয়ে নাতালিয়াকে তার বাবার কাছে একটি বোঝা বানিয়ে দিয়েছে। মেক নাতালিয়া বার্ডেন টু চুবুকভ। ওকে, আচ্ছা, যদি কারোর এই লাস্ট লাইনটা লিখতে অসুবিধা হয় তাহলে তোমরা একটা কাজ করবে, সো লিখে হিজ ডটার্স whimsical attitude, social pressure for a grown-up daughter's marriage, etc. এইটা না লিখে তোমরা কি লিখবে? So all these combined together make Natalia a burden to Chubukov. ব্যাস, ভিডিওটি কাজের মনে হলে লাইক দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।